বন্ধুরা, আমি আজকে একটা নতুন জিনিস তৈরি করব। রসুনের আচার। এই যে রসুন খোসা ছাড়ানো হয়ে গেছে, আর এসে পাঁচফোড়ন, কালো জিরা, সর্ষের তেল, আর তেঁতুল, আর এই যে চিনি, আর এই যে সর্ষে বাটা, কালো কাঁচা ঝাল, পাকা ঝাল, আর রসুন কুচি। এইগুলো দিয়ে আমি আজকে একটা রসুনের আচার তৈরি করব। আপনারা দেখতে থাকেন। ফোড়নগুলো ভাজে নেব লাল লাল করে, অল্প লাল লাল হবে, তারপরে এগুলো নামিয়ে নেব। কাগজের 200 গ্রামের মতো তেল দেব। এটাই 100 গ্রাম, এই 200 গ্রাম। আমি এবার গোটা রসুনগুলো দেব। মশলা দিবা না কাকি? মশলা দেব একটু পরে, কারণ এই রসুনগুলো একটু নরম হলে তারপর। 1 চামচ, আর এই 5 ফোড়ন দিলাম, দুইটা একসাথে। সুই দিবা না? দেবো একটু দেরিতে। আর এর সাথে আমি ঝাল কুচিগুলো দেবো, ঝাল কুচি। তো শুকনো জল দাও। রসুনগুলো দিয়ে দেবো, আর অল্প আজে জাল দেবো। দাও তার রসুন। এবার এরম কত মিনিট ভাজবা? 15 মিনিট নাড়াবো। কতটুকুন লবণ দেবো কও? অন করলাম, করি। 1 চামচ লবণ দিলাম, আর 1 চামচ কাশ্মীরি ঝালের গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ। রসুন বাটা আর এই সাদা শস্য বাটা একসাথে দিয়ে দিলাম। এই যে এর ভিতরে এখন চুই দিয়ে দিল কাকি। চুই দিয়ে এখন ভালোভাবে কষাতে হবে। রসুনগুলো যখন একটু একটু নরম হবে, তখন এর মধ্যে চিনি অ্যাড করা হবে। তো রসুনের আচার খেতে কারা কারা ভালোবাসেন, আর কারা কারা কেমনভাবে বানান, একটু কমেন্ট করে কিন্তু জানাবেন। এই কি 1 চামচ? বড় চামচের 1 চামচ, 2 চামচ, 1 চামচ। তেঁতুলির এই দিচ্ছি। এইবার একটা আচার আচার ফিল আসবে। আমি জানি এত লং টাইম কেউ ভিডিওটা দেখবেন না, কিন্তু তারপরেও যদি কেউ দেখে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। তাহলেই বুঝবো যে আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। আসলে মেন রাঁধুনিকে না দেখালে সে রান্নার গরজটা আসে না। তো ফাইনাল লুক দেখার জন্য ওয়েট করছি। এর ভিতরে আর ওই প্রথমে ভেজে রাখা মশলাটা দিলেই আচার রেডি হয়ে যাবে। এই যে এর ভিতরে এখন চলে যাচ্ছে ভিনেগার, যাতে আচারটা নষ্ট না হয়।
এই দেখুন এর আসল লুকটা চলে আসছে এখন। এই যে গুঁড়ো করা মশলাটা এই যে এখন এর ভিতর চলে যাবে, এবার রেডি হয়ে যাবে কিন্তু। দেখেছেন কি সুন্দর লুক দিচ্ছে। এবার হালকা একটু সময় জাল দিয়ে নামাই নিলেই হয়ে যাবে।